নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমরা অনেক সময় কোনো ঘটনা ঘটলে বলি না যে সবে তো কলির সন্ধে, মানে সবে তো শুরুয়াত হয়েছে, এখনো রাত পড়ে আছে। তো সেই কলির সন্ধ্যেতেই তুমি এই ঘটনা দেখে নিয়েছো, এরপরে আরো কি কি হতে পারে সেগুলো ভাবো আর কি, কল্পনা করো। তা সে কলির সন্ধে বোধহয় মঙ্গলবার দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা দেখে ফেলেছেন বা বুঝেও গেছেন যে যা বোঝার। তো একই সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মাঝে মধ্যেই হচ্ছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদারদের বিজেপির বি টিম সি টিম এইসব বলেন। তো সেই বি টিম সি টিম হচ্ছে একই সঙ্গে কিরকম মাখামাখি হয়ে গেল, বা মুখ্যমন্ত্রী আজ্ঞাবহ দাসের কাজ করলেন কারা, সেগুলো হচ্ছে মঙ্গলবার দিন অনেক কিছু এক্সপোজ হয়ে গেছে কোন একটি জায়গাতে। তো সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব যে কেন এই আজকের আমি যে থাম্বনেল এবং টাইটেল করেছি, যে কিসের ভিত্তিতে করেছি। মঙ্গলবার বারুইপুরে যেখানে ওই 12 বছরের যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তো সেই নাবালিকার বাড়িতে গিয়েছিলেন এই আমাদের যারা বিক্ষুব্ধ তৃণমূল বা ভালো তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, এরা সব একযোগে সব গিয়েছিলেন পুলিশ প্রোটেকশন, কেন্দ্রীয় বাহিনীটা নিয়ে। তো সেখানে কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই নিয়েই হচ্ছে আজকের আমি আপনাদের বিস্তারিত বলবো যে কেন কলির সন্ধে বলেছি। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবেদন করছি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে কেন কলির সন্ধে বলেছি, যে ঋতব্রত এবং যে সায়নীরা বুঝে গেছেন। মঙ্গলবার দিন তৃণমূলের পরিভাষায় বা তৃণমূলের যারা অভিযোগ করেন যে বিজেপির বি টিম মানে ঋতব্রতরা যারা বিধানসভাতে সিংহভাগ এমএলএ তৃণমূলের যারা ভেঙে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন, তো সে তাদের কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বা অন্যান্য নেতারা, যে বিজেপির বি টিম, সেই বি টিম এবং যারা এমপিরা, যে 20 জন এমপি তারা হচ্ছে বেরিয়ে গেছেন তৃণমূল থেকে, বেরিয়ে এনসিপিআই নামে একটি দলে জয়েন করেছেন এবং এনডিএ কে সমর্থন করবেন বলেছেন। তাদেরকে হচ্ছে যে তৃণমূলের লোকজন কটাক্ষ করেন বিজেপির সি টিম এইসব বলে টলে। তো সে বি টিম সি টিম একসঙ্গে মাখামাখি হয়ে, মানে কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ 2 এমপি, সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা বিধায়ক এবং চন্দ্রিমা ভট্টাচার্য সদ্য তৃণমূল ত্যাগ করেছেন, তারা সব হচ্ছে বাহিনী টাইনি নিয়ে, মানে পুলিশ টুলিশ নিয়ে হচ্ছে ইয়েতে বারুইপুরে সেই ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেই ভিকটিমের পরিবারের সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে হচ্ছে ঋতব্রত, কাকলি ঘোষ দস্তিদারের এটা কনস্টিটিউয়েন্সি না, তিনি বারাসাতের এমপি, শিউলি তিনি কেশপুরের এমএলএ, ঋতব্রত উলুবেড়িয়া পূর্বের এমএলএ। কিন্তু সায়নী ঘোষের সেটা হচ্ছে সংসদীয় ক্ষেত্র, মানে বারুইপুর পূর্ব হচ্ছে সায়নী ঘোষের যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। সায়নী সেখানকার সাংসদ। তো সায়নী ঋতব্রতকে প্রথমে সেখানকার মানুষ হচ্ছে কিভাবে আপ্যায়ন করেছে আমি আপনাদের প্রথমে জিনিসটা দেখাই, কারণ সেখানে সায়নীকে বেঈমান, গদ্দার, কত টাকায় বিক্রি হলেন, বালিশ চাটা এসব বলে হচ্ছে লোকজন ক্ষোভ টোপ দেখিয়েছে, এবং একইভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে বালিশ চাটা ফাটা এসব বলেছেন, বালিশ ঋতব্রত এসব বলেছেন। তা আপনারা দেখুন যে সেখানকার লোকজন হচ্ছে তারা যখন ঘটনাস্থলে গিয়েছিলেন কিভাবে আপ্যায়ন করেছেন, দেখুন সেই ছবি। নমস্কার ম্যাম। বিক্রি হলে
আপনারা দেখলেন তো। এতে আমি জানি না যে যে সায়নী ঋতব্রত বুঝতে পেরেছেন কিনা যে এতদিন তো তারা মোটামুটি সাংবাদিক বৈঠকের মধ্যেই ছিলেন। বিধানসভাতে ঋতব্রত ব্যানার্জি প্রায় মাঝে মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেখানেও সাংবাদিকদের সঙ্গে মিট করেছেন। নানান সময় তিনি সাংবাদিকদের কথা বলছেন, বা ওই যখন তারা তৃণমূলের এই যে অধিবেশন ডেকেছিলেন, মানে বিশেষ অধিবেশন ডেকেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দাবি করে বিশেষ অধিবেশন ডেকেছিলেন নিউ টাউনের হোটেলে, তখন সাংবাদিক বৈঠক করেছেন। অনেক কথা, প্রায় রোজই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, বিভিন্ন বিষয় ইস্যুতে তিনি তার রিয়াকশন দিচ্ছেন। তো এটাই বোধহয় তার প্রথম ছিল, যেখানে হচ্ছে মানুষের কাছে যাওয়া। বা সায়নী ঘোষকে বোধহয় এই প্রথম অনেকদিন বাদে তাকে আবার দেখলাম যেতে সারফেসে, যে মানুষের কাছে যেখানে একটা ঘটনা ঘটেছে, যেখানে পাবলিক আছে সেইখানে যাওয়ার পরেই হচ্ছে অভ্যর্থনাটা বুঝতেই পারছেন কেমন হয়েছে। এবং তারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে মানুষের দরবারে গেলে বা কোনো জায়গাতে কোনো ঘটনাস্থলে গেলে বা নিজেদের কেন্দ্রে গেলে তাদের কি অবস্থা। ইতিমধ্যেই তৃণমূলের লোকজন কটাক্ষ করছে যে ঋতব্রত একটু উলুবেরিয়া যাক, তার নিজের বিধানসভা ক্ষেত্রে সেখানে যাক, গিয়ে সেখানে কর্মীদের সঙ্গে বৈঠক টৈঠক করুন, সেসব ছবি দেখতে চাইছে তারা। মাঝে মধ্যেই কুণাল ঘোষ কটাক্ষ করছেন। তো এই প্রথম তাদের বোধহয় এই মানে বিদ্রোহী হওয়ার পরে বা ভালো তৃণমূল হয়ে যাওয়ার পরে এটা তাদের বোধহয় প্রথম কোনো যে পাবলিক বা জমায়েতে যাওয়া, যেখানে মানুষ আছে, সাধারণ মানুষ আছে, হতে পারে সেখানে তৃণমূল কর্মীরা হতে পারে, থাকতে পারে। যদিও এদিন তারা ডিম টিম খাননি, মানে পুলিশ ছিল, ভালো পরিমাণে পুলিশ কেন্দ্রীয় বাহিনী ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। মানে যে 5 জনকে দেখা গেছে নেতা নেত্রী সাংসদ বিধায়কদের, ডিম টিম ছড়া হয়নি তাদের দিকে, কিন্তু কটূক্তি হজম করতে হয়েছে সায়নী এবং ঋতব্রতকে বিশেষ করে। যদিও কাকলি, চন্দ্রিমা বা শিউলি যে শাহদের সেরকম শুনিনি যে তাদেরকে কটূক্তি করা হয়েছে। তবে শিউলি কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি একটি কথা বলে ফেলেছেন, যে আসলে তিনি বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন এবং তিনি পরিবারের পাশে থেকে তাদেরকে সাহায্য করা, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা, এইসব ব্যাপার পরিবারের পাশে, তাদের লড়াই না, এটা আমাদের লড়াই, আমরা শাস্তি চাই দোষীদের, এসব কথা সাংবাদিকদের বলেছেন। তো মুখ্যমন্ত্রী কাকলি কি বলেছেন আমি আপনাদের একটু শোনাই, শুনুন কাকলির কথা। পরিবারের পাশে থেকে তাদের যে অন্য সন্তানরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের যে পরিবারটা, এই পরিবারকে আমরা পাশে থেকে লড়াইটা আমাদের লড়াই। আপনারা শুনলেন তো, কাকলি এই ধরনের কথাবার্তা বলার পরেই হচ্ছে কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের লোকজন কটাক্ষ করছেন। আসলে এনারা হচ্ছে মুখ্যমন্ত্রীর আজ্ঞাবহ দাস হিসাবে ওখানে গিয়েছিলেন, আর নিজেদের হচ্ছে আড়াল করতে পারছেন না। নামে এনসিপিআই তে জয়েন করেছেন তারা, মানে একটা অন্য পার্টিতে, এনডিএ কে সমর্থন করবেন। আসলে তারা বিজেপির ওই বি টিম সি টিম হিসাবে কাজ করছে। ঋতব্রতরা বি টিম হলে কাকলিরা সি টিম। আর ঋতব্রতরা দেখা যাচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যে বিধানসভাতে 58, 62, 64 যে কয়জন এমএলএ তাদের সঙ্গে থাকুক, তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেস। আর কাকলি সায়নীরা হচ্ছে এনসিপিআই, 20 জন এমপি এনসিপিআই। কিন্তু আসলে যে দুটো টিমই যে এক, সেটা মাখামাখি হয়ে গেছে মঙ্গলবার দিন। সব একসঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং কাকলির কথা মুখ্যমন্ত্রী তাদের পাঠিয়েছেন। তারপরে তৃণমূলের লোকজন কটাক্ষ করছেন যে আসলে এরা মুখ্যমন্ত্রীর কথাতেই চলছেন, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন যেমন বলে দিচ্ছেন তেমন তেমনি তারা যা প্লে করছেন, শুধু নিজেদের একটু আঁচ বাঁচানোর জন্য। একজনরা আলাদা পার্টি, সাংসদরা আলাদা পার্টি যে ছদ্মবেশ নিয়েছেন, আর এরা হচ্ছে আসল তৃণমূল বলে ছদ্মবেশ নিয়েছেন। আসলে বিজেপি ইনস্ট্রাকশনেই এই বিরোধী যারা সাংসদ বিধায়করা আছেন তারা কাজ করছেন। এই কটাক্ষগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং আজকের কাকলি ঘোষ এটা বলে ফেলাতে আরো ব্যাপারটা তৃণমূলের কাছে সহজ হয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে যে মানে মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারী হচ্ছে যে বারুইপুরে গিয়েছিলেন। তিনি অবশ্য এসপি অফিসে বসেই পরিবারের সঙ্গে, মানে ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলেছেন, যিনি যে গণপিটুনিতে মারা গিয়েছেন তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে ডিজি উপস্থিত ছিলেন, এসপি উপস্থিত ছিলেন, আরো সমস্ত পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তো তারপরে তিনি যথারীতি বলেছেন যে
যে গণপিটুনিতে মারা গিয়েছেন তার তিনি নির্দোষ, তার কোনো দোষ ছিল না, তো পুলিশ রিপোর্টের ভিত্তিতে হয়েছে। এবং পুলিশের যদি এখানে কোনো গাফিলতি থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ তদন্ত করে সেখানেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হচ্ছে যে বাকি যারা আছে গ্রেপ্তার হওয়ার বাকি আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, যারা সেদিনকে ভ্যান্ডালিজম করেছে সে ব্যাপারেও কড়া অ্যাকশন নেওয়া হবে। এইসব কথা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেছেন। তো যেটা আবার ওইটা তিনি বলেছেন, এবং তৃণমূলের লোকজন যেটা কটাক্ষ করছেন যে আসলে দাদা যাবেন, মানে মুখ্যমন্ত্রী যাবেন, তার আগে হচ্ছে তার বি টিম সি টিম আজ্ঞাবহ দাসেরা সব চলে গেছে, চলে গিয়ে হচ্ছে সেখানে নিজেদের কি বলে পরিবারের লোকজনকে আশ্বাস দেওয়া, অমুক দেওয়া, এইসবগুলো করেছেন। আসলে সায়নীরা যেটা কটাক্ষ হজম করতে হয়েছে সায়নী ঋতব্রতদের, সেটা হয়তো খুব স্বাভাবিকই ছিল এবং ভবিষ্যতে হয়তো সেটা পড়তে হতে পারে, সেটা নিশ্চিতভাবেই সায়নী ঋতব্রতরা বুঝেছিলেন। কারণ সোমবারই কিন্তু ওই ঘটনাস্থলে হচ্ছে তৃণমূলের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন, জয়নগরের এমপি কি বলে প্রতিমা মণ্ডল, তারা কিন্তু ভিকটিমের বাড়ি গিয়েছিলেন এবং তখন কিন্তু তাদেরকে এই ধরনের কটাক্ষ হজম করতে হয়নি যে বেঈমান বা হচ্ছে কত টাকায় বিক্রি হলেন, এসব কথা তাদের শুনতে হয়নি, কারণ তারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। তো এখন কেউ কেউ বলছেন যে আসলে সায়নী ঋতব্রতরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়ে হয়তো নিজেদের গ্রেপ্তারি থেকে তারা মুক্তি পেয়েছেন বা পাবেন, বিজেপির বিক্ষোভের থেকে মুক্তি পেয়েছেন বা পাবেন, এই সবগুলো সমস্যা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়ার পরে তাদেরকে কি ধরনের আপ্যায়নের মুখোমুখি হতে হবে, যা বিমান বন্দ্যোপাধ্যায় দোলা সেনদের হয়নি, তা কিন্তু এই একই স্পটে কিন্তু সায়নী ঋতব্রতদের হতে হলো। যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়া হওয়ার পরে সারা পশ্চিমবঙ্গে যেখানেই তারা যাবেন, বিশেষ করে নিজেদের কেন্দ্রেতে গেলে কি ধরনের আপ্যায়ন তারা পেতে পারেন তার আঁচ কিন্তু মঙ্গলবার হচ্ছে বারুইপুর থেকে তারা পেয়ে গিয়েছেন। এখন দেখা যাক যে এই যা মানে সবে কলির সন্ধ্যেতে যা হয়েছে এরপরে এটা আরো বাড়ে কিনা নাকি কমে যায় কোনো জাদুমন্ত্র বলে, সেসব তো ভবিষ্যৎ বলবে। আর বিজেপি হয়তো পুলিশ টুলিশ দিয়ে দেবে, তাদের পুলিশের নিরাপত্তার সমস্যা হবে না, মানে যারা যদি স্পটে যায় সেখানে কোনো সমস্যা হবে না। বিজেপির ডিমও হয়তো পড়বে না, কারণ তারা এখন ভালো তৃণমূল, তারা এখন বিজেপির সুরে কথা বলছেন। তো এই জন্য তো সেগুলো পড়তে হবে না, কিন্তু টিটকেরি কিন্তু হজম করতে হতে পারে, কটাক্ষ কিন্তু হজম করতে হতে পারে, এই কি বলে আভাস কিন্তু মঙ্গলবারই পাওয়া গেছে। দেখা যাক ভবিষ্যতে তাদের জন্য কি আপ্যায়ন অপেক্ষা করছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।